আমরা এই ৭ আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন ২২ জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ উচ্চপদস্থ মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই ২২ জনের মধ্যে আপনারা আমার নাম এখন হয়তো নামটা এখন বলতে চাচ্ছি না, বাট উচ্চ পদস্থ আমরা ৪ জনকে আপনারা দেখেছেন, তারা ৪ জনই গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে। আর বাকি ১৮ জন মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ, কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে। জুলাই শুরু থেকে পুলিশ মোতায়েন ছিল, আমরা মোতায়েন হয়েছি ১৬ই জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরে। শুরুর দিকে একেবারে কম ছিল। আর আপনারা এই মোতায়েন সংক্রান্ত বিষয়ে বলতে চাই যে এটা টাইম টু টাইম কখনো বেশি হয়েছে, কখনো কম হয়েছে। সো গড়ে এটা ৪,০০০-এর মতো ছিল আমরা যদি ৫ই আগস্ট পর্যন্ত চিন্তা করি। আর কোন কোন দিন এমনকি ১,০০০, ১,৫০০ সারা দেশ মিলিয়ে কিন্তু ওরকম ছিল। তো যেটা বলছি যে সবসময় আমাদের চিন্তা ছিল যে যেখানে প্রয়োজন নাই, যেখানে অ্যাভয়েড করা যায় সেখানে আমরা বিজিবি মোতায়েন করব না। এমনকি অসংখ্য জায়গায় আমাকে বলা হয়েছে ঢাকায় মোতায়েন করার জন্য, আমরা করি নাই। কারণ দেখেছি যেখানে ছাত্র বেশি রয়েছে, জনতা উচ্ছৃঙ্খল না সুন্দরভাবে একটা আন্দোলন করছে, কোথাও এভাবে আমরা শহীদ মিনারে সবচেয়ে বড় জমায়েত হচ্ছে, আপনারা জানেন। শহীদ মিনারে আপনারা আপনাদের পুরনো ভিডিও ফুটেজ ছবি দেখবেন, বিজিবি আমরা পাঠাইনি, আদেশ হওয়ার পরেও পাঠাইনি। কারণ এত ভিড়ের মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটলে নিজের কাছেই জবাবদিহি। আমার নিজের মেয়ের হাজব্যান্ড, ওরা দুজনেই ছাত্র বলা যায়, ডিগ্রি পাশ করে মাস্টার্সে পড়া, তারাও আন্দোলনে গিয়েছে। সত্যি কথা বলতে তাদেরকে আমি বাধা দেইনি। আমার আপন ভাগ্নে নিজে আন্দোলনে গেছে, বাধা দেয়নি। কারণ এটা একটা রাইট কজের জন্য আন্দোলন হচ্ছিল। তো যাই হোক, শাহবাগে বিজিবি দেখে থাকতে পারেন আপনারা, শাহবাগে ছিল। যখনই শাহবাগে বেশি জমায়েত হয়ে যাচ্ছে ছাত্র জনতা, আমি তাদেরকে জাদুঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি যে তোমরা বলবে জাদুঘরের ভিতরে প্রোটেকশন ডিউটি তোমাদের, ওটা রক্ষার জন্য, বাইরের রাস্তায় যেন না থাকে। ৫ই আগস্টের কথা বলতে চাই। ৫ই আগস্টে বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকার ১৪টি এন্ট্রি পয়েন্ট গার্ড করার জন্য, যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে। কারণ ৫ আগস্ট ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। আদেশ অনুযায়ী, আদেশ এক জায়গা থেকে পাইনি, দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী, ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, আমি বাহিনী আর বলতে চাচ্ছি না, একটা প্রেশারের মধ্য থেকে আমরা ওই ১৪ জায়গায় ৮০-৯০ জন করে বিজিবির সৈনিক পাঠালাম। ১৪টা জায়গা আপনারা অনুমান করতে পারেন, আপনার টঙ্গী, যাত্রাবাড়ি, শনিরাখড়া, পোস্তগোলা, আশুলিয়া, ওদিকের সব দিকের ১৪টা জায়গায়। সকাল ৯টা ১০টার দিকে আমি খোঁজ নিলাম কি অবস্থা। আমার বিজিবির সদস্য আছে ৮০-৯০ জন, এক এক দিক থেকে ১০-১৫ হাজার ছাত্র জনতা আসছে। আমি বলেছি সবাই পোস্ট ছেড়ে দিয়ে সাইডে চলে যাও, জাস্ট ভ্যানিশ। কারণ এখানে ১০-১৫ হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নাই। এখানে কোনো ধরনের গার্ড করতে গেলে হতাহতের সংখ্যা বাড়বে।